নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। চৈত্রের দাবদাহ উপেক্ষা করে তো সন্ধ্যাবেলায় প্রচারের কাজে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার শুরু হচ্ছে পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে। সরাসরি দেখুন সুজন চক্রবর্তীর প্রচার। আপনারা জানেন যে আর ইতিমধ্যেই জোর কদমে প্রচারের কাজে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই। মাথার ওপর তীব্র দহন উপেক্ষা করে সকাল থেকে যেমন প্রচারের কাজ সারছেন, তেমনি সূর্যাস্তের পর সন্ধে নামার পরেও কিন্তু প্রচারের কাজে খামতি নেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভায় জনসংযোগের কাজ সারছেন এবং প্রচারের কাজে নেমে পড়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে তার প্রচার মিছিল এবং সরাসরি সেই ছবি দেখছেন আপনারা 7 নিউজের পর্দায়। জীবন জীবিকা এবং জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে জনগণের সমর্থন চাই, এমনটাই তাদের বার্তা। এবং এই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলের পানিহাটি পৌরসভার এই 14 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষজনের সাথে জনসংযোগের কাজ সারছেন সুজন চক্রবর্তী এবং প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি রয়েছে তাদের সাথে। পাশাপাশি রয়েছে বিশিষ্ট সিপিএম নেতৃত্ব আছেন দুলাল চক্রবর্তী, শুভব্রত চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, বহু বিশিষ্ট নেতৃত্ব। এবং পানিহাটি পৌরসভার এই 14 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষও কিন্তু সুজন চক্রবর্তীর প্রচার মিছিল দেখতে কৌতূহলী। মানুষজন রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন এবং তাদের কাছে হাত নেড়ে কখনো বা তাদের সাথে কথা বলে প্রচারের কাজে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখেছি। আমরা 7 নিউজের পর্দাও তুলে ধরেছি তার বিভিন্ন জায়গায় প্রচার। আর আজ এই মুহূর্তে আপনারা দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার মিছিল দেখছেন পানিহাটি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়। আমরা অনুরোধ করছি আপনারা সুজন চক্রবর্তীকে এবং
এলাকার ছোট ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন সকলের সঙ্গে জনসংযোগ, নিবিড় জনসংযোগ সারছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ডে, পানিহাটির 14 নম্বর ওয়ার্ডে চলছে তার প্রচার মিছিল। জীবন জীবিকা এবং জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে তাদের মূল উদ্দেশ্য এবং আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে এটাকেই তারা হাতিয়ার করে জনসমর্থন জন্য ভোটের ময়দানে লড়াই করছেন বামফ্রন্ট সিপিআইএম প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রের সুজন সন্দেশকারী আমাদের মোর্চা গণতান্ত্রিক অধিকারের আক্রান্ত ধর্ম দশায় আজ গোটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী সহ গোটা শিক্ষা দপ্তরটাই আজ জেনে মোটা টাকার বিনিময়ে চাকরি। সকলের সাথে হাত মিলিয়ে, হাত জোর করে সমস্ত এই এলাকার সমস্ত সাধারণ মানুষের সাথে জনসংযোগের কাছে আছেন সুজন চক্রবর্তী। একটু ফাঁকা করে দিন, সামনেটা একটু ফাঁকা করুন। চৈত্রের দাবদাহ উপেক্ষা করে পথ চলা আবার এই সন্ধ্যেবেলা কতটা সারা পাচ্ছেন? খুব ভালো, খুব ভালো। মানুষের মনোভাব খুবই ভালো, খুবই সদর্থক। বোঝা যাচ্ছে যা চলছে মানুষ এগুলো সহ্য করছে না। বদল চাইছে, বদল চাইছে। অবশ্যই, অবশ্যই। এই মুহূর্তে পানিহাটি থেকে পথ চলা শুরু করেছেন, প্রচার মিছিলের কাজ শুরু করেছেন, জনসংযোগের কাজ শুরু করেছেন এবং পায়ে পায়ে এগিয়ে চলছেন অনেকটাই পথ এবং শিশু থেকে বিভিন্ন বয়সী সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের কাজ সারছেন তিনি এবং সাধারণ মানুষের বিপুল সাড়া পাচ্ছেন এমনটাই তিনি জানালেন। এবং যে পরিস্থিতি চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে বলা যেতে পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষের বদল চাইছে। মূলত জীবন জীবিকা, মানুষের অধিকার রক্ষার লড়াইকে হাতিয়ার করে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী প্রচার মিছিলের কাজ সারছেন
প্রখর চৈত্রের দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে যেমন আমরা তার প্রচার আপনাদের সামনে তুলে ধরছি, তেমনি এখন এই মুহূর্তে সান্ধ্যকালীন প্রচারে বেরিয়েছেন তিনি এবং সাধারণ মানুষের সাথে নিবিড় জনসংযোগ সারছেন, সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা সারছেন, তাদের সঙ্গে তাদের কথাবার্তা বলে তাদের অসুবিধা তারা কি চাইছেন সেটা জানবার চেষ্টা করছেন সুজন চক্রবর্তী। যেখানে অগ্নি সমর্থকরা প্রচন্ড উৎসাহিত এবং প্রচুর মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর বাম কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন, জেলা নেতৃত্ব। দুলালদা একটু বলবেন, যেমন চৈত্রের দাবদাহ উপেক্ষা করে আপনারা পথে নামছেন, তেমনি সন্ধ্যেবেলায় নেমেছেন, প্রচারের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? মানুষের সারাটা অন্যান্য বলের চাইতে অনেক অনেক বেশি, এবং এটাকে সংগঠিত করতে পারলে আমাদের জয়, লাল ঝান্ডার জয় নিশ্চিত। মানুষ অস্বাভাবিকভাবে আমাদের পক্ষে দাঁড়াচ্ছেন, কথা বলছেন, সমস্যার কথা বলছেন, এবং আশা করছে এটা ধরে রাখতে পারলে দমদম কেন্দ্র নিশ্চিতভাবেই ভালো ফল দেবে। ভোট বাক্সে এর প্রভাব পড়বে বলে মনে করছেন? ভোট বাক্সে এর প্রভাব? হ্যাঁ, অবশ্যই ভোট বাক্সে প্রভাব পড়বে, কারণ বাস্তবটা তো এটাই, কোনো মানুষই চুরিকে সমর্থন করে না, সাধারণ কোনো মানুষই অন্যায়কে সমর্থন করে না। সেই মানুষ নিজের বিচার বুদ্ধি বোধ শক্তি দিয়ে যখন বিচার করবেন, বলবেন, তখন নিশ্চিতভাবে এটা বলা যায় যে মানুষ ন্যায়ের পক্ষেই রায় দেবে। অন্যায়ের পক্ষে মানুষ কোথাও পৃথিবীতে থাকেনি, আমাদের রাজ্য থাকবে না। বিশ্বাস আছে মানুষের প্রতি আমাদের। অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষ এই প্রচারে, সাধারণ মানুষের যতটা সমর্থন পাচ্ছেন সেই প্রচারে সকাল থেকে সন্ধে দিন রাত এক করে প্রচারের কাজে নেমে পড়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। বিপুল জনসমর্থন পাচ্ছেন, সাধারণ মানুষের বিবিধ জনসংযোগ করছেন এবং যার প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে বলে আশা করছেন সিপিএম কর্মী সমর্থকরা। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্রচারের কাজ ছাড়ছেন, জনসংযোগের কাজ ছাড়ছেন সুজন চক্রবর্তী এবং সেখান থেকেও বিপুল জনসমর্থন পাচ্ছেন। এখন দেখার জনতা জনার্দনের রায়ে কি দাঁড়ায় এবং ভোট বাক্সে এর কতটা প্রভাব পড়ে। দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। লোকসভা ভোটের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি বিভিন্ন বিষয়ের খবরের আপডেট আপনারা সবসময় পেয়ে যাবেন 7 আওয়ার নিউজের পর্দায়। তাই সব খবরের আপডেট জানতে হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।